পোস্ট দেখাচ্ছেন, যেটা আওয়ামী আমলে হতো যে আমরা ফেসবুক পোস্ট দিয়েছি কোন একটা বিরুদ্ধে, তখন আমাদের বহিষ্কার হতো। আপনারা বলেছেন যে ফেসবুক পোস্টের কারণে ফেসবুকে আমি কিরকম লেখা লিখেছি এর জন্য বহিষ্কার করা হয়েছে। এটাকে কোনো ধরনের কিছুর মাঝে পড়ে যে আমাদেরকে ফেসবুকের মাঝে বহিষ্কার করা হবে? একজনে যে ওর মেল সিম পেয়েছেন এর জন্য আপনি ওকে জেরা করেছেন, এটা কোন ধরনের কারণে হতে পারে সেটা আমাদেরকে বলেন। হ্যাঁ বলেন। শুনো, আমি একজনকে একটা কোয়েশ্চেন করেছিলাম যে পোস্টটা তুমি দিয়েছো তুমি কি তোমার বাবার জন্য, যখন তুমি এখন একটা কথা বলে কবিতা, হ্যাঁ শুনো, আমি বলেছিলাম যে তুমি কি তোমার বাবার জন্য দিতে পারবে, সে বলেছিল না পারবো না। তাহলে এমন একটা পোস্ট তুমি তোমার বাবার জন্য, আমাদের কথা হচ্ছে আমরা তোমাদের ওয়েবসাইটে আর বাবা স্বৈরাচার অবশ্যই দিব। আর বাবা যদি স্বৈরাচার হয়, তার বাবা যদি স্বৈরাচার হয়, জানো না বাবা তুমি তো ইউনিভার্সিটির স্টুডেন্ট না, আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টের সাথে কথা বলবে এটা আগে কিন্তু ক্লিয়ার করেছি। বেসরকারি আমরা সেদিন এখানে শুধুমাত্র বিষয়টা সবাই চুপ করি। আমি আপনার প্রতি পূর্ণ শ্রদ্ধা পূর্ণ সম্মান রেখে বলছি, আমাদের স্টুডেন্টের বাইরে কারো কথা শুনবো না। আমি আপনার প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং সম্মান রেখে বলছি, এই বিষয়টাতে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতদিন পর্যন্ত নিজেদেরকে অন্তর্ভুক্ত করে নাই। তারা সর্বোচ্চ ধৈর্য নিয়ে তারা শুধুমাত্র চেষ্টা করেছে, তাদের আপনাদের উপরে ভরসা ছিল যে নিশ্চয়ই ইউনাইটেড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা আন্তরিকতাপূর্ণভাবে সমাধান করবে। অন্য সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে তখনই সম্পৃক্ত করেছে নিজেদেরকে যখন দেখা যাচ্ছে ঈদের ঠিক আগ মুহূর্তে, ছুটির আগ মুহূর্তে আপনার একটা বহিষ্কারের নোটিশ দিয়ে এবং সেখানে হয়রানিমূলক ভাষা ব্যবহার করেছেন। আমরা প্রত্যাশা করি ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের মতন একটি বৃহৎ বিশ্ববিদ্যালয়ে যারা পরিচালনা করছেন তাদের শিক্ষার্থীদের প্রতি পিতৃত্বসুলভ একটা আচরণ থাকবে। আমার পিতা কখনোই আমাকে হুমকি দিয়ে আমার অন্যের জন্য শাস্তি দিবেন না, আমার পিতা আমাকে ধমক দিবেন, শাসন করবেন, কিন্তু আমার পিতা আমার প্রতি মানবিক এবং মমত্ববোধ দিয়ে আমার অন্যায়গুলোকে তারা দেখবেন এবং তারা সেইভাবে আমাদেরকে চেষ্টা করবেন। যখন এই সমাধানটা হয়নি তখনই শুধুমাত্র সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় এখানে অন্তর্ভুক্ত হয়েছে। তো এখন শুধু যে আপনি ওদেরকে একঘরে করে রেখে ওদেরকে যদি মনে করেন যে না তাদেরকে মানসিক চাপে ফেলে বিভিন্ন হয়রানি হুমকি ধামকি ভয়ভীতির মাধ্যমে আসলে বিষয়টা সমাধান করবেন, এটা সমাধানের রাস্তা দেখাবে না। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষকের প্রতি আমরা 2 মাস হয়রানি ভিতরেই আছি এবং শ্রদ্ধা রেখে বলতে চাই, আমি প্রুফ চাই আমি কি করেছি, আমি এখানে দাঁড়িয়ে থাকবো সবার সামনে। গার্জিয়ান আনলে সমস্যাটা কি? না না আমি গাড়ি চালাবো, আমি দেখেন ওরা অবশ্যই গার্জিয়ান আনবে, আমি দায়িত্ব নিয়ে বলছি ওরা অবশ্যই গার্জিয়ান আনবে। আপনারা শুধুমাত্র ওদের প্রতি একটু অভিভাবক সুলভ আচরণটুকু করুন, ওরা অবশ্যই গার্জিয়ান আনবে। আমি জাকারিয়া এখানে আপনাকে সামনে রেখে ওয়াদা করে বলছি ওরা গার্জিয়ান আনবে। তুমি সবাইকে গার্জিয়ান আনার